হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতে ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। আর যারা আসে নাই, এরা কি এই নেকির ভাগী হতে পারবে? অনেকের কানে দাওয়াত পৌঁছার পরও না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমাদেরকে যেন দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। পাশে একটা কথা মনে রাখতে হবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতে ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সংক্ষেপ বোঝেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় অলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে? কোনোদিন আসবে? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। কবরে যদি এই পরিচয় দেও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মেয়ের ব্যাপারে কবরে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন বাবা আছে, এমন কোন দলে নেতা নেত্রী আছে, এমন কোন ওস্তাদ বা ওস্তাদদের ওস্তাদ আছে যে তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলেন না। পারবে? আর সবসময় ওই হাদিসের কথা মনে রেখেন, তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের ভিতরে আসছে, হাদিস কিন্তু সহিহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা দল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতদের ভিতরে 73 দল। এটা কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী
এই সব মিলে কিন্তু 73 দল না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, এই উম্মতদের ভিতরে 73টা দল হবে। কয়টা দল হবে? এই 73 দলের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 72টা দল, কয়টা দল? ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। কয়টা দল? আবার বলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনার উম্মতদের ভিতরে 72 দল হয় আর এর ভিতরে যদি 73 দল হয়, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী হয়, তাহলে একটা দল যে বেহেশতে যাবে সেই দলটার পরিচয়টা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, মুখস্থ করেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাবে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনছেন, এই হাদিস সহি না গারে সহি? তাহলে সাহাবায়ে কেরামদের আমল মানে কাজ, তাদের কাজের সঙ্গে আপনার কাজ মিলে দেখা লাগবে যে আমার কাজের সঙ্গে সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মেলে কিনা। যদি মেলে জান্নাতি, আর যদি না মেলে জাহান্নামী। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বলছি বুঝের জন্য মাহফিল। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী তার নিজের জীবনকে চালাবে এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের স্থায়ী জিন্দেগিতে পাড়ি জমাবে। কি জোরে বলেন? কথা ঠিক না ঠিক? শোনেন, এই বুঝের জন্য আমি কোরআনুল কারীম থেকে প্রথম শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী চলবে। আর যারা মানুষের সুরাতে আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব বারকা, এরা কিন্তু বুঝা ও বুঝবে না। শব্দটা কি বলেন? বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন, যে এক শ্রেণীর এরকম মানুষ, ওদেরকে আমি চক্ষু দান করছি, আমার কুদরত দেখবে, ওরা কেমন জানি দেখাও দেখে না। ওদেরকে আমি কান দান করছি, আমার নবী রসুল পাঠাইছি, সাহাবায়ে কেরাম সহ এই তাবিন, তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তাকাল এখন পর্যন্ত যত খাঁটি নায়েবে রসুলরা আল্লাহ হাবিবের নায়েব দায়িত্ব হিসেবে পালন করতেছেন, তাদের কথা শুইনাও শোনে না, শুইনাও। ওদেরকে আমি অন্তর্দান করছি, বুঝ দান করছি, ওরা কেমন জানি বুঝাও বুঝে না। এই মানুষগুলো কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। কির মতো? এরপরে আল্লাহ বলেন, বাল হুম আদল, এই মানুষগুলো তার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ বলেন, শাররুল বারিয়া, এই মানুষগুলো আমার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, শূকরের চেয়েও খারাপ। কে বলছে? আবার বলে। তাইলে বোঝা গেল এক শ্রেণীর আবু জাহাল মার্কা। বলছি কেন? আবু জাহালকে আল্লাহ রসুলকে চেনত না? আসতে বলো, চেনত না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন, যে রসুল, ওরা আপনাকে এইভাবে চেনে এবং জানে যেভাবে ওদের সন্তানদেরকে ওরা চেনে। আপনার ছেলেকে চিনতে আপনার কোনো অসুবিধা হয়? তাই ঠিক আপনি যে আমার পক্ষ থেকে রাসূল, এটা ওইভাবেই ওরা চেনে, এইভাবেই জানে। কিন্তু জানার পরেও আল্লাহু আকবার, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতি,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মহব্বত, ক্ষমতার মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত, সম্পদের মহব্বত। এর কারণে ওরা আপনাকে চেনাও কি চেনে না। কথা ঠিক না বেঠি? আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, বর্তমানে কিন্তু বড় বিপদের মধ্যে আছে। কার কথা কে শুনবে? এই আমরা সরমনাইয়ালারা বলি যে এইভাবে চলতে হবে, এর বাইরে চললে কিন্তু রাস্তা কিন্তু দুইটা, তো একটা বেহেশতের আর একটা জাহান্নামের। ফারিকুন ফিল জান্নাহ আর ফারিকুন ফিস সাঈর। আবার দেখবেন আর এক শ্রেণী বলবেন না, সরমনাইয়ালারা ঠিক বলে না, এটা ভুল বলছে, এইভাবে চললে এইটা জান্নাতের রাস্তা। কি আছে না নাই? বাংলাদেশে এই ঘটনা নাই? অভাব আছে? হ্যাঁ, অভাব তো নাই। এখন কিভাবে আপনার রাস্তা চলবে? অনেকে তো আমরা আলেম হই নেই, কোরআন এবং হাদিস সম্পর্কে ওইভাবে আমরা ভালো করে বুঝি না, জানি না, চিনি না। তাহলে আমরা বেহেশতের রাস্তা কেমনে চলবো, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? কি এরকম একটা ব্যাপার আছে না নাই? শোনেন, আব্বাজান রহমাতুল্লাহি আলাই সংক্ষেপে একটা কথা বলতেন। এই ভালো মন্দ নিয়ে সমাজের ভিতরে ঝগড়া আছে না নাই? এই যেমন নাকি একটা রুমাল নিয়ে ঝগড়াবাজি, রুমাল কি নিয়া? কেউ বলে রুমালটা 4 হাত, কয় হাত? আর একজন বলে রুমালটা 3 হাত। এই ঝগড়া মীমাংসা করার কায়দা কি? মাপকাঠি কি নেওয়া লাগবে? মাপকাঠি নেছে ঠিক রবারের। কিসের মাপকাঠি? টান দিলে 4 হাত, সাইরা দিলে 3 হাত। এখন এই রবারের মাপকাঠি দিয়া কেউ যদি এই রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে? ঝগড়া আরো এমন এক মাপকাঠি নিতে হবে যেই মাপকাঠি বাড়েও না, ওই মাপকাঠির মাধ্যমে সেটা ওইটাই ঠিক। কথা ঠিক? এখন সমাজের মধ্যে বিভিন্ন কথাবার্তা বেহেশত এবং জাহান্নামের রাস্তার ব্যাপারে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমরা কি বলি? নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, ধনী হলে হজ যাকাত আদায় করা ভালো, এই পর্দা করা ভালো, এই সুন্নাত তরিকা চলা সুন্নাত ভালো। কি কথা ঠিক না ঠিক? এই হারাম থেকে বাইসে থাকা ভালো, আছে না নাই? এক শ্রেণী কিন্তু আবার দেখবেন তারা বলবে, এই বেটা ওই নামাজ রোজা টোজাগুলো কিছু লাগবে না, যদি এই আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারো তাহলে আমি যথেষ্ট তোকে নাজাত করে জান্নাতে নেওয়ার জন্য। আছে না নাই? গেছিলাম পাবনা, সেখানে পাবনায় কাশীনাথপুর মনে পড়ে, সেখানে বলে এক বাবার মুরিদ আছে, এক বাবার। তো তাদের নামাজ রোজা কিচ্ছু নাই, মরার পরে কি বলে একটা সাজরা নামা লেখা কাপড়ের ভিতরে ঢুকাইয়ে দিলে ওইটাই বলে তার নাজাতের জন্য যথেষ্ট। আছে না নাই? গেছিলাম চাঁদপুর, ল্যাংটা বাবার মাজার। কার মাজার? ল্যাংটা বাবা। শব্দটা কি? ল্যাংটা বাবা। সেখানে হাজার হাজার মানুষ দৌড়ায়। তাই ওসি সাহেব দুপুরে আমার সঙ্গে খানা খাইতেছে। ওসি সাহেবকে আমি জিজ্ঞেস করি, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বললেন না, মনকে মন গাজা। কি চলে? গাজা। গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। আচ্ছা, নৌকা এই মাটি দিয়ে চলে, শুনছেন? দেখছেন? আপনার আব্বার কাছে শুনছেন? বাপ দাদা কালই মালুই তাও শোনেন নাই? নৌকা চলে পানিতে, আর গাজার নৌকা চলে বলে পাহাড়ে। এর অর্থ কি? গাঁজা সেবন করার পরে স্বাভাবিক ব্রেন ঠিক থাকে না, এই জন্য মাটি রেখায় পানি, পানি রেখায় মাটি। কথা ঠিক কিনা? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, ওসি সাহেব আর কি চলে? বলে, হুজুর বললেন না, ওখানে আর যা চলে ও হুজুর বলার মতো কায়দা নেই। এখন বুঝলেন তো? এখন যদি জিজ্ঞাসা করে
যে ব্যাপার কি তোমরা হাজার হাজার মানুষ, এই তোমরা এখানে যাও কেন? বললেন না, বাবার ভিতরে মাল আছে, বাবার মধ্যে। আবার বলেন না। আচ্ছা, বাবার মধ্যে যে কি মাল আছে তা তো সব বাইরেই গেছে। এই একটা ল্যাংটা মানুষ, ওর মালটা কোন জায়গায়? কাপড় সুপুর দিয়ে ঢাকা থাকলে তো মালটা একটু ঢাকাটা কোথায়? কিন্তু কাপড় নেই, সুপুর নেই, ল্যাংটা, ওর আবার মাল ডাকো, মাল তো সব বাইরেই গেছে। তা মাল আছে বলতে বোঝেন নাই? পেটের মধ্যে গু আর মুত ছাড়া আর কি আছে? কথা ঠিক কিনা? মাল আছে কি কয়? বললেন না, হুজুরে বিশ্ব কুতুব। তা কেন? আমি আগে গরিব ছিলাম, বাবার কাছে যাওয়ার পরে ধনী হয়ে গেছি। আমার বাচ্চা কাছে হয় নাই, বাবার কাছে যাওয়ার পরে এখন বাচ্চা কাছে হয়েছে। আমি বিভিন্ন কেসে জর্জরিত, বাবার কাছে যাওয়ার পরে পুরো কেস থেকে পরিত্রাণ। আমি ব্যবসা বাণিজ্যের সমস্যা, এখন টাকা পয়সার অভাব নাই। এই পানির ভিতরে ফুক দিয়েছে, আমার সব রোগ ভালো। কলমের ভিতরে টান দিয়েছে, এখন খালি ঠক 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 করে লড়তেই থাকে। এই কথা ঠিক না বেটি? এইটা অলির চিহ্ন না? আসতে কথা, অলির চিহ্ন না? শোনেন, সংক্ষেপে বোঝেন। গর হাওয়া পে উড়তা है रातों दिन তরকে সুন্নত জু করে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা চইলা যায়, পানির উপর দিয়ে চটচট করে হাইটা চইলা যায়। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের শাগরেদ। কি শাগরেদ? আবার বলেন না। হ্যাঁ, আল্লাহর বান্দারা ভালো করে বোঝা লাগবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে যায়, দেখে উপরে তার মেঘে ছায়া দিতে দিতে যায়। কি দেয়? মেঘে ছায়া দেয়। এখন বড় পীর সাহেব তো চিন্তা করলেন যে নবীদেরকে ছাড়া মেঘে ছায়া দিছে এরকম তো ইতিহাস দেখাশোনা যায় না, আমার মাথার উপরে মেঘে ছায়া দেয় কেন? তখন তিনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা বইলে তিনি উপরে যখন ফুক দিল, দেখে মেঘ কাটিয়ে গেছে। এইবার দেখে বুড়ো এসে সামনে দাঁড়াইছে, জিজ্ঞাস করে কে তুই? হুজুর আমি ইবলিস শয়তান। মেঘে ছায়া দিয়েছিল কে? হুজুর আমি দিছিলাম ছায়া। ওরে খবিস, তুই আমারে শেষ করতে চাইছিলি? হুজুর আজকে আপনি ইলমের কারণে বাইসে গেছেন। তখন হুজুর বলতেছেন, ওরে খবিস, যদি ইলমের কারণে আজকে আমি বাঁচতাম তাহলে আগে বাঁচতি তুই। কারণ ইবলিসের সে জানুন না বড় পণ্ডিত দ্বিতীয় কেউ আছে? আসমানি কিতাবের সংখ্যা 104। কত? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। এত বড় জানেন না পণ্ডিত। এখন বলবেন না আপনি আর আমি কি বলবেন? শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, অমুক তমুক সমুক, ইবলিস। মাওলানা ইবলিস বলা যায়? কথা কয় না। বলা যাবে? কেন যাবে না? কেন যাবে না? তাহলে বুঝতে হবে, জানলেই হবে না, জানা অনুযায়ী আমল না করলে ওই ইলমের কোনো মূল্য নাই। এই জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল ইলমু বিলা আমালিন কা জামালিন বিলা রূহিন, আল ইলমু বিলা আমালিন কা বাইতিন বিলা সাতিন, আল ইলমু বিলা আমালিন কা শাজারিন বিলা সামারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলম আছে আমল নাই, ঘর আছে ঘরের ছাদ নাই। ঘরটার কি মূল্য আছে? এই উট আছে, উটের রূহ নাই, উটের কি মূল্য? গাছ আছে, গাছের ভিতরে ফল নাই, মূল্য আছে? তাহলে বোঝা গেল তোমার ভিতরে ইলম আছে, ইলম অনুযায়ী আমল নাই। এইটা ঠিক ঘরবিহীন ছাদের মতো। কথা ঠিক না? এখন বলতে পারেন হুজুর তাহলে আলেম কাকে বলে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিচয় দেয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আমার মাওলার ভয় পয়দা হয়েছে। এই পর্দা কি আল্লাহর হুকুম, ফরজ, ওয়াজিব না সুন্নাত? আর টুকা আচ্ছা বলেন তো, জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড। হ্যাঁ, কিন্তু একবার যদি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি আপনি ইচ্ছে করে দেখা দেন, কি এখানে কোনো গুনাহ টুনা তো নাই? হ্যাঁ, কি আছে? কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কথা ঠিক না বেঠি? যেই আল্লাহর বান্দার ভিতরে, যেই আল্লাহর বান্দির মধ্যে, যেই আলেমের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হবে, সে কোনোদিন ইচ্ছা কইরা বেপরদা হবে না। আসতে কয় না। জীবনেও যদি তুমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ না পারো, তোমার জন্য 1 সেকেন্ডের কোনো জাহান্নামের হুকুম নাই। কিন্তু একবার যদি তুমি ইচ্ছা কইরা তুমি যাদের সঙ্গে দেখা দেওয়া যায় যে তাদের সঙ্গে দেখা দাও, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমল নামায় জমা। কথা কয় না? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, যেই কথা আমি বলতে চাইছিলাম, যে ফুক দিলে উড়িয়ে যায়, কলপ ঠকঠক করে লড়ে, অনেক কিছু হয়ে যায়, এর নাম কিন্তু আলেম না, এর নাম কিন্তু দরবেশি না, এর নাম কিন্তু বুজুর্গি না, এর নাম কিন্তু অলি না। অলি বলা হয়, বুজুর্গি বলা হয় হাকিম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তার এই দরবারের ভিতরে এক আলেম যাওয়ার পরে বলতেছে, হযরত এত বছর আপনার এখানে ছিলাম, ওই আপনার তো ভিন্ন কোনো কেরামত কারামত কিছুই দেখলাম। তখন হুজুর বলতেছেন, বাজান তুমি কি এত বছর যে 12 বছর যুগ রইলা, তুমি কি আমার থেকে একটা সুন্নতের কোনো ব্যতিক্রম আমল দেখছো? বলে, হুজুর দেখি নাই। বলে, বলো, এর চেয়ে বড় কারামত আর কিছু হইতে পারে না, আর এর চেয়ে বড় কারামত আমি মালিকের কাছে চাইও না। জোরে বলেন, কথা ঠিক কিনা? কি এই জন্য আল্লাহর ওলিরা বলতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খুদায়া। হে আমার দয়ার মালিক, বুজুর্গি লাগবে না, দয়া মায়া করে তুমি আমাকে গোলাম বানাইয়া নাও। কি বানাইয়া নাও? জোরে করেন, কি বানাইয়া নাও? এই জন্য আমি যে কথা বলছিলাম, সমাজের ভিতরে ঝগড়া, এমন এক মাপকাঠি নেওয়া লাগবে, মাপকাঠি বাড়েও না কমেও না। সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস। এই কোরআন কারীম যেভাবে নাযিল হয়েছে, তার একটা নোক্তার কোনো পরিবর্তন আছে? জোরে মুখ খুলে বলেন, আছে? নোক্তার তো পরিবর্তন নাই। হাদিস যেইভাবে আমাদের কাছে আসছে, হাদিসে কোনো পরিবর্তন আছে? তাহলে কোরআন এবং হাদিস কোনো পরিবর্তন হয় নাই। এখন সরমুনাইয়ালারা কি বলে, আটরশিয়ালারা কি বলে, চন্দ্রপাড়া কি বলে, রাজারবাগ কি বলে, দেওয়ানবাগ কি বলে, সুরেশ্বর কি বলে, মাইজভান্ডার কি বলে, তাবলিগ জামাত কি বলে, জামাত ইসলাম কি বলে, অমুকে কি বলে, আওয়ামী লীগ কি বলে, এই বিএনপি কি বলে, জাতীয় পার্টি কি বলে, এইটা নিয়ে কোরআন এবং হাদিসের ওই যে মাপকাঠি কষ্টি পাথর, ওই পাথরের সঙ্গে ঘষা দেওয়া লাগবে। কথা কয় না? কিসের ঘষা দেওয়া লাগবে? কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে। কোরআন এবং হাদিস যেইটাকে সার্টিফাই করবে এটা ঠিক, সে যে হোক যে বলুক ওইটাই ঠিক। আমরা বলি এই রাজনীতি করা লাগবে, এটাও কিন্তু ইবাদত। বলি কি বলি না? আবার এক শ্রেণী বলে এই রাজনীতি পচা কাম, ওর ধারে কাছে যাওয়া যাইবে না। কথা ঠিক? আচ্ছা, রাজনীতি মানে কি রাজার নীতি না? কথা কয় না? নীতির রাজা অথবা রাজার নীতি, এর নাম কি? হাঁসের ভিতরে বড় হাঁসের নাম রাজ হাঁস। কথা ঠিক কিনা? নীতি আদর্শের ভিতরে সবচেয়ে বড় নীতির নাম কি? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি সংক্ষেপ, অত বেশি লাম্বা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন?
মুখ হইলে কত কান? তিনি রাজনীতি করছিলেন, তাইলে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি যেই নীতি আদর্শ, আল্লাহ তো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তার একটা নীতি আদর্শ নাই? তাহলে মালিক কি বলে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা মানে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, শব্দটা কি? আবার কোন যারা মানে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, ওরা কাফের। আমিন আল্লাহ বলছে। ওরা জালেম, ওরা ফাসিক। আমিন আল্লাহ বলছে। জোরে কর না। আমার বাজানদেরকে বলবো, পড়তে হলে মা বোনদেরকে বলবো, আল্লাহ মাফ করুক আমার সবাইকে। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই, সরমুনায়ের পীর ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, নাম শুনছিলেন? হ্যাঁ, এই সরমুনায়ের পীর মুরিদি কি সারা বাংলাদেশে তামাম দুনিয়া সরাই সিরিয়ে আছে না? ছোটো মোটো আল্লাহ বড়ই করছে। হ্যাঁ, এই পীর মুরিদি বড় মজার জিনিস নেই, আসতে কয় না, মজার জিনিস বুঝেন নাই? এই এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বড় বড় মেয়ারা হুজুরের কাছে আসবো, একটু মাথাটা নিচু করিয়ে দেবো, হুজুর আমার জন্য তো দোয়া করিয়ে দেন। তাহলে হুজুরের সম্মান দেখায় না? হাদিয়া তো ওপর অভাব আছে, কথা কয় না, অভাব আছে। তাহলে বসে বসে যদি রাজনীতি না করিয়া যদি এই ফ্যাগনীতি করে, তাইলে তো সম্মানের অভাব নাই, টাকার অভাব নাই, তারপর হুজুরে খুব ভালো, কথা কয় না। কিন্তু যেই এই কাটাযুক্ত পথ রাজনীতি, এই পথে যখন আপনি নামবেন, তখন এখন চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে স্লোগান দেয়, কি দেয় না? এমনকি নেতারা বক্তব্য দেয় না, চরমনায় পীর সাহেবের যেখানে বাবা সাইজ করবা, শুনছেন আসলিল্লাই, অর্থাৎ যেখানে বাবা মাইলি হল বাবা, বুঝলেন কথাটা? এরপরে চরমনায় পীর সাহেব বলে মিথ্যা খায়, গাঁজা খায়, এই হলেন নাই, স্লোগান হলেন নাই। রাজনীতি না করলে এই গায়ে শোনা লাগবে, এই জানের ভয় থাকতো, কথা কয় না। কিন্তু ওরা তো বোঝে নাই, বলে তা কি, এই আমারে পাঠাইছে কিনা? আপনাকে কে পাঠাইছে? হায়াতের মালিক কিনা? কয়দিন রাখো জানে কেনা? তাহলে তোরা হুমকি দিয়ে লাভটা কি দেবে না? আল্লাহ যতদিন রাখবে ততদিন থাকবে, আর যখন মালিক বলবে আসো, আর রাখতে পারবে না। পারবে? এই সবাই জুজুর ভয় দেখাইয়া কোনো লাভ নাই। আব্বাজান রহমতুল্লাহি আলাইকে এই বগুড়া জেলা শেরপুর থানা এই রাজনীতি পথে নামতে যাইয়া তার গাড়ির উপর আঘাত করে গাড়ির কাজ পর্যন্ত ভাঙিয়ে ফেলেছে। তার বিরুদ্ধে 18টা পর্যন্ত কেস হইল বাংলাদেশ, 18টার মতো কেস। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি কিন্তু জেলের মধ্যে যাইয়া জেলের ওই মোটা রুটি আর ডাল খাইয়ে আসছি। এই কেস দিয়েছিল আমাকে কি তা জানেন না? আমার কেস দিয়েছিল বিএনপি আলারা। আমি নাকি বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা চুরি করে দিয়েছি। মানে বিএনপির এক নেতার পকেট থেকে 5,000 টাকা ছিনতাই করছে। এই হলো গ্রাউন্ড, বুঝলে? তাও আবার আমাদের বাড়ি থেকে প্রায় 1.25 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে বিশেষের এক বাজার, দেখছেন তো? ওখানে ঘটনা দেখাইছে। আর তখন আমার চোখে অসুস্থ, আমি তখন বাড়িতে অসুস্থ, ঠিকমতো চোখ দিয়ে তাকাইতে পারি না। এই অবস্থায় কেস দিয়েছে কি 5,000 টাকা বিএনপির এক নেতার পকেট থেকে আমি কি করছি, চিন্তাই করছি। এই কেস বরিশাল আদালতে এই গ্রাউন্ডের উপরে আমাকে ম্যাজিস্ট্রেট 5 বছর সাজা দিয়ে দিয়েছে। কোন দেশে আছে? কোন দেশে আছে? হ্যাঁ, এরপর তো সাজা দিয়েছে। শুধু তাই না, আমরা হাইকোর্ট দিয়া যখন নাকি এইটা মৌকুব করলাম, ওরা আবার তখন ক্ষমতায়, তখন আবার সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চে আবার রায় 5 বছর সাজা বহাল আছে। এরপরে আমরা গেলাম সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, আর কোনো কোর্ট আছে? গেলাম। আল্লাহর কি কুদরত, যেই সিঙ্গেল বেঞ্চে বিচারক আমাদের বিরুদ্ধে রায় বহাল রাখছে, ওই বিচারক আবার কয়েকদিনের ব্যবধানে প্রধান বিচারপতি হয়ে গেছে।
এখন আমরা যদি আপিল করতে হয় তাহলে করতে হবে সেই প্রধানপতির যে রায় দিয়েছে হের কাছে। এখন যদি সুপ্রিম কোর্ট থেকে রায় বহাল রাখে, তা আমার মতো একটা ছেলে, আমার ছোট ভাই ফয়জুল করিম, আবুল খয়ের, 5 ভাই বেড়া এই কেসে জর্জরিত করিয়া 5 বছর জেলে থাকা লাগতো। তাই 5 বছর যদি আমার মতো একটা ছেলে জেলে থাকে, কি থাকে? কোন দেশে বসবাস করে? কোন দেশে? 71 দেশ স্বাধীন হয়েছে 3টা স্লোগানের মাধ্যমে: সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা। একটাও কি বাস্তবায়ন হয়েছে? দেখেন, এক সরকার যখন থাকে ফাঁসি পর্যন্ত অপরাধী দিয়ে দেয়, আবার এই ফাঁসির রায়কৃত আসামি সরকার পরিবর্তন হওয়ার পরে বেকসুর খালাস হয়। এই দেশে মানুষ বাঁচবে কেমনে? আসতে বলে এই দেশে মানুষ বাঁচবে কিভাবে? বাঁচতে পারে? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলে, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপ কাজের বিরোধিতায় থাকো। এই আওয়ামী লীগ তো পালাইছে না? এখন কি আওয়ামী লীগ আছে? রাজনীতি কার্যক্রম আছে? এখন তো আবার আছে কি বিএনপি। কথা ঠিক না বেঠিক? এরা 3-4বার দেশ চালাইছে না? এখন এরা তো পাগল হয়ে গেছে যে শরিয়া আইনে তারা নাকি বিশ্বাসী না। মির্জা ফখরুল সাহেবের বক্তব্য শুনছেন? আমরা শোনেন না? বাংলাদেশ নাই কি শুনছেন না? আচ্ছা, এরপর মির্জা ফখরুল সাহেব প্রথম আলোর সাথে সাক্ষাৎকার, প্রথম আলো পত্রিকা, এগুলো তো প্রকাশ্যে বলছে, দেখে প্রকাশ্যে বলতেছে। ঠিক না ঠিক? প্রথম আলো পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে যে সে খুব বড় চিন্তিত দক্ষিণ পন্থার উত্থানে, মানে ইসলামী দলগুলোর উত্থানে সে খুব মর্মাহত চিন্তিত। তাহলে ইসলামকে দলকে খুব ভালোবাসে না? কয় কি ভালোবাসে না? এবার তারেক রহমান কি বলছে? যে বাংলাদেশের ভিতরে মৌলবাদের অভয়ারণ্য যেন না হয়। শোনেন নাই? তাহলে কি এরা ইসলামী রাষ্ট্র কায়েম করবে? তো বলে কি? হ্যাঁ, আচ্ছা, দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন তাম বিশ্বের ভিতরে চোরের দিক থেকে ফার্স্ট বানাইছে কারা? হ্যাঁ, ওরে কপাল গেল, তা বুঝলাম। আচ্ছা, বাদ দেন। এখন আবার এক শ্রেণী কিন্তু আলেম নামে তারা নেমে গেছে। 5ই আগস্টের পরে 53 বছরে বাংলাদেশের মধ্যে আমাদের আলেমদের এবং ইসলামিক দলদের ভূমিকা ছিল অনেকাংশে পরগাছার ভূমিকা। পরগাছা বোঝেন? নিজে গাছ না, অন্য গাছে ভর করে। অন্য গাছে ভর করলে কোনোদিন সে গাছ হইতে পারে না। যেই দেশের ভিতরে 92% জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশের আজারে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, যেই দেশের ভিতরে জুমার সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজে মুসল্লি মসজিদে ধরে না, সেই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। সেই দেশের ভিতরে আজকে 53 বছর শেষ হয়ে বা 54 বছরে পড়ল, এই দেশের ভিতরে এত মুসলমান, এত উলামায়ে কেরাম থাকার পরেও এই দেশে ইসলামী নীতি আদর্শ পরাজিত। আসতে বলে তো পরগাছা হইয়া কতদিন চলবা? আর ইসলাম নামক গাছটা, বৃক্ষটা মোটা হবে কবে? মজবুত হবে কবে? হ্যাঁ, কবে হবে? এরা আবার দেখবেন যখন নাকি এখন জামাতের ব্যাপারে খুব তাদের অ্যালার্জি। হ্যাঁ, কি ব্যাপারে? জামাতের ব্যাপারে। যখন বিএনপি কি নেতা বানাইয়া যখন তারা একসঙ্গে আবার জোট করছিল, তখন কিন্তু জামাত দুদিনা হয়ে গেছে। তখন খুব দুদিনা হয়ে একেবারে ভালো পরিষ্কার, আর এখন আবার হয়ে গেছে খুব খারাপ।
এখন আমার বিএনপি দুদিন নেওয়া কি কোন দেশে আছে, যাবো কোথায়? ইসলামী আন্দোলন নিয়ে টেনশন করে লাভ নাই, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত একজন এমপিও কিন্তু আমাদের দলীয় এই ব্যানারে কিন্তু সংসদে যায় না। এই জন্য আমাদের খুব কষ্ট, ওরে কষ্ট রে কষ্ট, একজন এমপিও পাইলাম না। আবার বর্তমানে বাইরেছেন আবার ইনকিলাব দালাল আমাদেরকে নিয়ে টিটকারি মারছে যে একটা দল 300 আসনে জামানত বাজেয়াপ্ত, ওরা তো বুঝেই নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই 2-1 এমপি পদের জন্য রাজনীতি করি না, এটা ওরা বুঝি। পাগলেরা যাই না, রাখো রাজনীতি করি একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, ইবাদতের উদ্দেশ্যে। কথা পরিষ্কার। আমাদেরকে কোনো ওই সর্দির ভয় দেখাই লাভ নেই। কুমির থাকে পানির মধ্যে, ওর আবার সর্দির ভয় নাকি? ওই এমপি মন্ত্রী ও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খোদার কসম করে বলছি, অন্তরের ভিতরে 1 ইঞ্চি এর কোনো মায়া আগ্রহ আল্লাহর ভিতরে নাই। আর সঠিক কায়দায় যদি আল্লাহ দান করেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই জন্য নীতি আদর্শ ছাড়তে হবে নাকি? এই জন্য বলে এই জন্য নীতি আদর্শ ছাড়তে হবে, কথা বলেন না কেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। অত ব্যাখ্যায় আমি যাব না। মূল কথা হইল এতটুকুই, এই 5ই আগস্টের পরে বাংলাদেশের ভিতরে কিন্তু ইসলামের পক্ষে যে সুন্দর একটা ক্ষেত্র তৈরি হলো, এই ক্ষেত্র কি 53 বছরে হয়েছিল কিনা? সবাই বলেন না, একটু হয় বলেন না, 2-1 বলেন তো আছে, তাই কি এরকম ক্ষেত্র? আর এখন কি আমাদের দায়িত্ব কর্তব্য কি এই সুযোগটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে কি হবে না? এই হবে কি হবে, কাজে লাগাতে হয়। সেইভাবে মন মানুষের তৈরি করেন। ভোট তো জীবনে বহুত দিছি, আর বহু দলের লাগে তো ঘুরছি। ভোট দিয়ে কেউ ধনী হয় না, গরিব হয় নাই, কিন্তু ভোটের মাধ্যমে ইমান হারা হইতে পারে। ভোটের মাধ্যমে জেনার গুণা বস্তা বস্তা লইয়া পাহাড় বনিয়ে কিয়ামতের ময়দান উঠতে পারে। আসতে বলে কথা ঠিক না? ঠিক। ভোট মানি সাক্ষী, ভোট মানি মতামত প্রকাশ করা, ভোট মানি সহযোগিতা করা। ভাই এখানে বিভিন্ন আদর্শ নিয়ে আসবে, বিএনপি আসবে আব্রাহাম লিঙ্কনের আদর্শ। আব্রাহাম লিঙ্কন কয়েছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই নীতি আদর্শ লালন করে না অন্য কিছু? আমার ভুল হলে জানাই। তারা কি বলছে? গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাবাদ, যেটার বাংলা অর্থ ব্যাখ্যা দিলে নাস্তিকতা। কথা বলে না? এই বিভিন্ন কায়দা কায়দা নীতি আদর্শ নিয়ে আসবে কি আসবে না? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির প্রতীক, হাত পাখা, এইটা নিয়ে আসবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন তোমার মতামত কি? এইটা সিলমাইয়া ব্যক্ত করো। এর নাম হইল ভোট। অনেকে দলে পড়ছে, দলের নেতারা সিদ্ধান্ত নেছে আমি এর বাইরে যাইতে পারি। ওরে পাগলা, তোমার আমার কবরে কি দল যাইবে না দলের নেতা যাইবে? না তোমার আমার কবরের প্রশ্নের উত্তর নেতারা দিয়ে আসবে? আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেবো, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি। কিন্তু বাজানদেরকে বলবো, কুরআনুল কারীম কিন্তু সত্য। আজ পর্যন্ত এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। আজ পর্যন্ত কুরআনুল কারীমের ভিতরে একটা নুকতা তো দূরের কথা, কিছু পরিবর্তন আজ পর্যন্ত ঘটাইয়া ভুল দেখাইতে পারে নাই। যেরকম পারছে, যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওই কথা সবসময় হাদিসের ঘটনা মনে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন আগুনে ফেলাইলো, আরে একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢুক গিলা আবার
ওই আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। আবার পানি শেষ হওয়ার পরে আবার লাফ দিয়ে আগুনের পানির ভিতরে পড়ে, আবার ঢোক গেলে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোর পানি এতটুক তো আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা তোর তো আগুন নেবেও না, এরকম তুই বারবার কেন করো? তখন ব্যাঙ বলে, এতটুক পানি আমার আগুনের কাছেও যায় না, এতটুক পানি দ্বারা আগুন নেবেও না, কিন্তু আমি এরকম করি এর জন্যে আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর ওই কাকলা রক্তচোষা বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, জলেও না, এরকম কেন করো? বলে, নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা। এ কবরের যাত্রীরা, হে ধনী আমার বাবারা, বড় লোক আমার বাবারা, বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই। আজকে দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় যদি আজকে আমরা আল্লাহর দলে থাকতে পারি, কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে, রেজাউল করিম, হে আব্দুল করিম, রহিমা খাতুন, কি নিয়ে আমার দরবারে আসো? যদি বলতে পারে, মালিক রে, আমলের ত্রুটির কোনো অভাব নাই, কিন্তু মালিক আমি তোমার পক্ষের লোক, এতটুকু যদি পরিচয় দিতে পারি, আমার মালিক তো বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আমার মালিক বলবে, তোর গুনাহ তো আমি সব জানি, কিন্তু তুই যখন পরিচয় দেশ আমি তোর আমার পক্ষের লোক, যে আমার পক্ষের লোককে আমি বিপদে ফালাবো না। আয় আয় আয়, ওকে আমার কুদরাতি কোলের ভিতরে জাগা না দিয়া পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, বাজান বেশি কথা লম্বা না, সংক্ষেপ বলছি রে বাবা। আমার পে কেউ রাগ করিল, মনের বিরুদ্ধে লাগবে কেউ রাগ করিল না, কারণ বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবো, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। তবে সবসময় মনে রাখো, আজকে দুনিয়ার সাধারণ এই সূর্যের তাপ সহ্য করা যায় না। বাজান দুপুরের সময়, গরমের সময় যখন 9,30,00,000 মাইল দূর থেকে যখন সূর্য ঠান্ডা জমিনে তাপ দেয়, তোমার আমার কলিজা শুকাইয়া পানির জন্য স্থির হইয়া কেউ গাছের নিচে দৌড়ায়, কেউ ঘরের নিচে ছায়া যায়। বাজার কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, জমিনটা হবে তামার জমি। আমার মালিক বলবে, সূর্য 1 হাত বা 100 হাত মাথার উপরে উব্বুর কইরা সাইয়া দিয়া, তোর ভিতরে যত চাপ আছে সার না পারবার বুঝুক আমি মাওলা কেমন। বাজান ভাগুন যাও, জাগা নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে ধ্বংসিনী যারে। বাজান ভাগুন নাও, জাগা নাই। ওই সময় আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাশে সামটা তুইলা ডাক দেবে, উম্মতেরা আসো, 1 গ্লাস হাউজে কাউসারের পানি পান করাবো। 50,000 বছরের সময়ের ভিতরে পানির পিপাসা আর লাগবে না। আরে কোটি কোটি উম্মাদ দৌড় মারবে, পথের মধ্যে কিছু উম্মাদকে ফেরেশতারা টাইনা টাইনা ধইরা রাখবে, গলা বাটা চিৎকার মারবে, আল্লাহর রাসূল আপনি বলছেন আসার জন্যে,
ফেরেশতারা আসতে দেয় না। আল্লাহর হাবিব বলবেন ছাড়ো, তখন ফেরেশতারা বলবে আল্লাহর হাবিব এই নাফরমান আপনি যে দিন নিয়ে গেছিলেন, আরে আপনি যে নীতি আদর্শ আল্লাহর পক্ষ থেকে নিয়ে গেছিলেন, ওদের কাছে আমেরিকা লন্ডন বিজাতিদের কালচার ভালো লাগছে, ওদের কাছে ইসলামের নীতি আদর্শ রাজনীতি ভালো লাগে না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের দিল মোবারক কষ্ট লেগে যাবে। আল্লাহর হাবিব বলবেন সওয়ান সওয়ান, দূর হ দূর হ, নাফরমান তোরা আমার উম্মত না। ওই সময় সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া টকবক কইরা বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, জাহান্নামের ভিতরে আযাব কত কঠিন হবে। আমার মালিক বলেন কুল্লামা নাবিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি বলছি না, আমার আল্লাহ বলছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম আগুনদেরকে বলবো, যদি কেউ দুনিয়াতে আমার মালিকের কাছে দুনিয়া চাও, আমার মালিক কিছু দুনিয়াতে তোমাকে সব কিছু দান করবে। মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। আমার মালিক বলে যদি দুনিয়াতে কেউ আমার কাছে চাও, তোমাকে আমি দুনিয়া দিয়া দেব। ওয়ালাইসা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আমার মালিক বলে আখিরাতে কোনো আর তোমার অংশ হিস্সা থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মামুনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো। আমার কথায় যদি কেউ কষ্ট বা মাপ চাই, বাজান আমা আলাইনা ইল্লাল বালাগ। বাজান আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না এটা বুঝবো আবার মালিকের সঙ্গে। আমি আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা হালকা গুনাহ নিয়ে তারপর যেন মালিকের দরবারে হাজিরা দিতে পারি। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন।